শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংস্কার সুপারিশ বাস্তবায়ন জরুরি। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা সবার সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি। করিডোর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এখতিয়ারে নয়, শ্রমিক দলের সমাবেশে তারেক। গণতন্ত্রের উত্তরণে দ্রুত নির্বাচন দাবি ফখরুলের। মহান মে দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি, ন্যূনতম মজুরি সহ কর্মঘণ্টা বাস্তবায়ন দাবি। শ্রম অধিকার নিশ্চিতে কাজ চলছে, জানালেন উপদেষ্টা। এবং দিন দিনই অবনতির দিকে ভারত পাকিস্তান সম্পর্ক, সীমান্তে শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। কোয়েটায় ভারত বিরোধী বিক্ষোভে হিন্দু সম্প্রদায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গ। নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে শ্রমিকদের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। তাদের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহবুব হোসেন রিপনের প্রতিবেদন। গণ অভ্যুত্থান পরবর্তী এক ভিন্ন প্রেক্ষাপটে এসেছে এবারের মে দিবস, যার প্রতিপাদ্য মালিক শ্রমিক এক হয়ে গড়ব দেশ নতুন করে। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন স্বাক্ষরকারী দেশ হিসেবে রোডম্যাপ বাস্তবায়ন সহ শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের চেষ্টা চলছে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি 11 দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি। শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রফেসর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ করতে শ্রমিকদের অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ শুধু শ্রমিকের অধিকার নয়, শিল্প উন্নয়নেরও অন্যতম সত্য। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী, শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। পারস্পরিক সম্মান সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীল দেশ করার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিশেষ পরিস্থিতির সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পিতভাবে সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর গণতন্ত্রের উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেন রাজধানী ছাড়াও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মী সহ শ্রমজীবী মানুষ। এ সময় শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়া সরকারের সমালোচনা করেন দলের সিনিয়র নেতারা। সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ যারা বঞ্চিত, কিন্তু এখনো আলোর মধ্যে দেখেননি। সাম্প্রতিক কালের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র উচ্চরা বালুতে আটকা পড়েছে। মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু শাস্তি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন, আমরা শুনবো।
এটা হবে না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে করিডোর নিয়ে কথা বলেন। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এই সময় মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন তারেক রহমান। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কর্মক্ষেত্র সহ সমাজের প্রতিটি স্তরে নারী পুরুষ সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে রাজধানীর পূর্ণপল্টনে এক সমাবেশে তিনি কথা বলেন। এতে বক্তারা বলেন, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরনো পল্টন মোড়ে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। পল্টন মোড় থেকে বিজয়নগর পর্যন্ত বিস্তৃত সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা। বক্তব্যে উঠে আসে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি দেওয়ার বিষয়। বর্তমান শ্রম আইন বাতিল করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন আইন প্রণয়নের দাবি জানান তারা। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয় উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশে। ইসলামী সমাজ ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না করে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় মালিকদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে টেকসই ব্যবস্থা চালুর বিকল্প নেই। পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। জামায়াত ইসলামী ক্ষমতা এলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ন্যূনতম মজুরি ও কাজের সময় 8 ঘন্টা বাস্তবায়ন না হওয়ায় হতাশ শ্রমিকরা। আর পুরুষের চেয়ে কম মজুরি নারীদের ক্ষেত্রে এমন বৈষম্য দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাজধানীতে মে দিবসের র্যালিতে অংশ নিয়ে এসব অভিযোগ করেন শ্রমিকরা। এ খাতের বৈষম্য দূর করায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। রেজা খানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এতে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সহ খাত সংশ্লিষ্টরা। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুতে 2 লাখ টাকা ক্ষতিপূরণ শ্রমিকের জীবনের মূল্য হতে পারে না উল্লেখ করে নানা বৈষম্যের কথা তুলে ধরেন শ্রমিকরা। জাতীয় যে নিম্নতম যে মজুরি ঘোষণা করা সরকার, সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আপনার 11 ঘন্টা 12 ঘন্টা যত ঘন্টা ডিউটি হোক, কিন্তু ওভারটাইম সেখানে অ্যাড করে না। শ্রমজীবী মানুষকে যেন
স্বাস্থ্য নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে যেন সরকার অবশ্যই পদক্ষেপ নেয়। আর নারীদের বেশি হতাশা মজুরি বৈষম্য নিয়ে। 23,000 টাকা, সেই জায়গায় নিম্নতম মজুরি হয়েছে 12,500 টাকা। বৈষম্যগুলা সেগুলা আমরা তো রীতিমতো তুলে ধরতে পারিই না। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিকের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করেছে, আন্তর্জাতিক পর্যায়েও তার বড় একটি প্রভাব পড়বে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলও থেকে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল। সেটা থেকে আমরা আমাদের নীতি বদলাচ্ছি। র্যালিটি জিয়া উদ্যান হয়ে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান মে দিবস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সিলেটের নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিতে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষেরা পালন করে মে দিবস। নারায়ণগঞ্জে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ এলাকা থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জে পালন করা হয় মে দিবস। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মে দিবস। বিজেপির ভোলা জেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে মে দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শ্রমিক দল ও ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি সহ শহরের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর, কারখানা ও প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে মে দিবস। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উদযাপন করা হয়েছে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আফরিন পপি, মোহনা সংবাদ। জীবিকার দায়ে শ্রমিক দিবসেও কাজ করেন অসংখ্য শ্রমিক, অথচ পুরো দিনটিই তাদের কর্মতৎপরতায় সচল আধুনিক সভ্যতা, নিশ্চয়তা বা নিরাপত্তার অভাবেই কাজ করছে তারা। ঈদের দিনেও মেলে না বিরাম। মে দিবস আসা যায়, কিন্তু তাদের ভাগ্য রয়ে যায় সেই প্রস্তর যুগেই। সেসব হতভাগাদের কথাই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। সভ্যতার বৈতরণী পার করার গুরু দায়িত্ব পালন করছেন আলম মাঝি। ঝড় বৃষ্টি কিংবা ঈদ পার্বণেও একইভাবে দায়িত্ব পালন করেন তিনি। হাজার হাজার মানুষের পারাপারের গুরু দায়িত্ব পালন করলেও নিজের জীবনের বৈতরণী খুঁজতেই হিমশিম বছরের পর বছর। আমি যদি কাজ না করি তাহলে আমার সংসারে চুলা আগুন জ্বলবো না ভাই, ঠিক আছে? কারণ আমাদের আয়ের উৎস কত? 300, 400, 500 টাকা, 600 টাকা সর্বোচ্চ। একটা সংসারে এখন 500 টাকা ভাই কিচ্ছু হয় না, তাই না? তো এখন দেখা গেছে যে শুধু এই দিনমজুরের দিন না, আমাদের ঈদের দিনও কাজ করতে হয়। আলম মাঝির মতোই এমন শ্রমিকের সংখ্যা নেহাত কম নয়, যাদের শ্রমে সচল বিশ্ব। তারা এখনো উপেক্ষিত মৌলিক অধিকার থেকে। কাজের কর্মঘণ্টা যতটাই বিশাল, ততটাই স্বল্প মজুরি। অনিরাপদ কর্মস্থলে প্রতিনিয়ত হয়রানি, বছরের পর বছর মেলে না ছুটি, যা আইএলও কনভেনশনের দৃষ্টিতে অমানবিক এবং অবৈধ। বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে একটি শ্রম আইন রয়েছে, কিন্তু তা কাজীর গরুর মতোই কেবল কেতাবেই সীমাবদ্ধ। নেই তদারকি, নেই জবাবদিহি। কাজ না করলে চলবে না পেট। শারীরিক ও মানসিক ক্ষতির চিন্তা করেন না তারা, কাজ করেন পেটের তাগিদেই। কাজ না করলেও তো আমগো চলে না, আমগো তার ওই রকম জমিদারি নাই যে না আজকে শ্রমিক দিবস ঘুরে বেড়াই। টাকা জমে না, ঢাকা শহরে থাকি, রুম ভাড়া, এই কারেন্ট বিল এটি দিলে জমে না। যে ভাড়া ভাড়া আমরা লেজ মতন পাই না ভাই। আমরা সবাই শ্রমিক, আমরা একবার কাজ করতে পারলে খাবো, একবেলা বন্ধ করলে আমাদের সমস্যা। কেউই দেয় না মজুরি। কেন দেন আমাদের না দিলে কি বলবো আমরা? আমাকে বলার কিছু আছে?
আমাকে কিছু না, আমরা কাজ করলে টাকা পাই, না হলে বেকারই থাকতে হয়। তবে শ্রমিকরাও চান ন্যায্যতা, তাই সরকারের কাছে তাদের দাবি একটা আদর্শ শ্রম কাঠামোর। যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে যায়, বুঝছেন। একজনের সংসারে যদি 5 জন খানেওয়ালা থাকে, একা কাজ করে চলে না সংসার। সরকার যদি একটা আবেদন আমাকে সুবিধা করে দিত, আমরা একটু ভালো পাইতাম। মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের অর্থনীতিকে সচল রাখেন, দেশের স্বার্থেই তাদের অধিকার নিশ্চিতের প্রত্যাশা সকল মেহনতি মানুষের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ। মুসলমান নয়, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এবার ভারত বিরোধী বিক্ষোভ করছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করান তারা। এদিকে ট্যাঙ্ক কামান গোলা নিয়ে সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করছে পাকিস্তান। দুদেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। বিস্তারিত কাজী শাহিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হুমকি সহ দু দেশের সীমান্তে চলছে গুলিবর্ষণ। এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। দু দেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছে পরস্পরের বিরুদ্ধে নানা স্লোগানে। এরই ধারাবাহিকতায় এবার ভারত বিদ্রোহী বিক্ষোভে নেমেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়। পহেলগাম হামলায় পাকিস্তানের হাত রয়েছে, ভারতের এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। চলমান উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনারা। ট্যাঙ্ক কামানের ফাঁকা গুলি ছুড়ে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে পাক সেনারা। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়ে কূটনৈতিক উপায়ে দুদেশকে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে মন্তব্য করে দ্রুত এ সংকট সমাধানের তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। বৃহস্পতিবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এতে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জনবান্ধব হতে হলে আগে পুলিশকে মানুষের ভাষা বুঝতে হবে। সাবেক আইজিপি নুরুল হুদার মতে পুলিশ বাহিনীর মূল সমস্যা দুর্নীতি। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে নাগরিক ভবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক এই মতবিনিময় সভা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষসহ পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। আমি জনাব নুরুল কবির উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ প্রধান। শুভেচ্ছা জানান অতিথিদের। সকলকে তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এতে শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান বলেন, জনসম্পৃক্ততা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশের সঙ্গে জনগণের এ দূরত্ব দ্রুত কমাতে হবে। পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত পুলিশের নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। অনুষ্ঠানে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, পুলিশকে জনবান্ধব হতে হলে মানুষের ভাষা বুঝতে হবে। পুলিশকে ন্যায় পরায়ণতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন সাবেক আইজিপি নুরুল হুদা। কনস্টিটিউশন আছে একটা লফটি কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশনকে অপারেশনালাইজ করতে হলে যে সমস্ত রুলস রেগুলেশনস গুলো চেঞ্জ করা দরকার সেগুলো আমরা করলাম না। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে নানা পরামর্শ এবং চাহিদার কথা। সমাজে যারা পিছিয়ে আছে তাদের সামাজিক নেটওয়ার্ক খুব দুর্বল। অংশগ্রহণ করছে, তাহলে আমাদের বড় আকাঙ্ক্ষা জায়গা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে, 9 বছরে মাত্র 31 দিনের নির্মল বাতাসের স্বাদ পেয়েছেন রাজধানীবাসী। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা। দূষণ প্রতিরোধে কেবল সচেতনতা নয়, বিজ্ঞানসম্মত নীতি গ্রহণে সরকারকে পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল কয়েক বছর ধরেই বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় থাকছে রাজধানী ঢাকার নাম। এবার বৈশাখের শুরু থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও থেমে নেই বায়ু দূষণ। বৃহস্পতিবার বিশ্বের 125 শহরের মধ্যে সবার শীর্ষে ঢাকা।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা মতে 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। এই সময়ে 853 দিনই বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। যেখানে শারীরিক অবস্থা ভালো থাকবে না সেখানে অবশ্যই মানসিক অবস্থা ভালো থাকবে না। আমি যদি যে শহর থেকে বারবার অসুস্থ হচ্ছি সেখানে তো আমি অবশ্যই মানসিকভাবে ভালো থাকতে পারবো না। শ্বাস প্রশ্বাস না নিতে পারি তাহলে আমাদের অবশ্যই একটা শারীরিকভাবে দুর্বলতা ফেস করবো। তারপর দেখেন আপনার সব জায়গায় যদি আমরা দুর্বলতা ফেস করি তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই টেনশনগ্রস্ত হয়ে যাবো। ধুলাবালির জন্য ঢাকা শহর তো দূষণের জন্য শীর্ষে থাকে বা দ্বিতীয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাতাসে ক্যান্সার সৃষ্টিকারী আর্সেনিক, সীসা ও ক্যাডমিয়ামের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার প্রায় দ্বিগুণ। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার, তারপরে সিওপিডি একটা রোগ আছে, লাং ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের চাইতে এটার প্রগনোসিস মানে ফলাফল খুবই খারাপ। দেখা যায় যে মোর দেন 80% পেশেন্ট ডায়াগনোসিসের 1 বছরের মধ্যে মরে যায়। বাট সিওপিডি একটা ডিজিজ আছে, শ্বাসকষ্ট, অনেকটা অ্যাজমার মতো। এই রোগীদের প্রধান উপসর্গ হয় কাশি এবং হাঁটলে হয়রান হয়ে যায়। সমাধানের ক্ষেত্রে গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। প্রত্যেকটা গ্রিনহাউস গ্যাসের ইম্প্যাক্টটা আমাদের সরাসরি হেলথের উপর আছে। এখন সবচেয়ে একটা অন্যতম হলো রেসপিরেটরি, যেটা ব্রিথিং প্রবলেম। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে প্রবলেমটা দেখা যাচ্ছে। ফরেস্টের পরিমাণ যেহেতু শহর অঞ্চলে কম, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচকে ঢাকার বাতাসের স্কোর ছিল 191। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অবৈধ ইজি বাইকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটে নাকাল খুলনা শহর। এদের নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন কিউআর কোড সম্বলিত ডিজিটাল নেম প্লেট ও আইডি চালু করেছে। এর ফলে মহানগরীর পরিবহন ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। খুলনা সিটি কর্পোরেশনে নগর জুড়ে চোখে পড়বে ইজি বাইকের ছড়াছড়ি, তবে বেশিরভাগই অবৈধ এসব ইজি বাইকের কারণে অসহনীয় ট্রাফিক জ্যাম ও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। অবৈধ ইজি বাইক চলাচল বন্ধে খুলনা সিটি কর্পোরেশন সম্প্রতি চালু করেছে আধুনিক নেম প্লেট ও আইডি সম্বলিত নতুন ডিজিটাল সিস্টেম, যার মাধ্যমে বৈধ এবং অবৈধ ইজি বাইকের সুনির্দিষ্ট পরিচয়, লাইসেন্স নিশ্চিতকরণ সহ তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যত গাড়ির লাইসেন্স দিয়েছে তাছাড়া আরো ডবল গাড়ি চলে, এর জন্য প্রশাসনের দায়িত্ব পালন করবে এবং সিটি কর্পোরেশন একটু মাঝে দেখবে। সিটি কর্পোরেশন আমাদের যেটা দিয়েছে, যে কয়টা লাইসেন্স এই কয়টা গাড়ি থাকুক, এতে আমরা খুশি। তবে উদ্যোগে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নগরবাসী। কিউআর কোড দিয়ে তারা যদি নিয়মভাবে করে তাহলে তো সেটা ভালো হয়। অবৈধ যে অটোগুলো আছে সেইগুলো আর কি যাতে রিমুভের প্রপার ব্যবস্থা করে, তবে সেটা একটা প্রপার ওয়েতে থাকবে। প্রায় সবারই লাইসেন্স নবায়ন করা হয়েছে, বাকিগুলো নবায়নের কাজ চলমান আছে। ধার্যকৃত লাইসেন্স হচ্ছে ৭,৮৯৬টা, এর ভিতরে এবছর নবায়ন হয়েছে ৭,২০০, বাকিটা চলমান আছে। এই উদ্যোগ ফলপ্রসূ করতে সিটি কর্পোরেশন, পুলিশ ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে সিটি কর্পোরেশনের যদি সমন্বিতভাবে যদি কার্যক্রমগুলো না হয় তাহলে এই কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হবে না। ডিজিটাল নেমপ্লেটের মাধ্যমে পুলিশ এবং সিটি কর্পোরেশন সহজেই শনাক্ত করতে পারবে কোনটি অবৈধ এবং কোনটি বৈধ। এই কিউআর সিস্টেমের মাধ্যমে এখন একটা মোবাইল অ্যাপসের মাধ্যমেই মানে ওই পুলিশ এবং আমাদের যে কর্মচারীরা আছে যারা এর সঙ্গে ইনভলভ, তারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে এই জিনিসটা বৈধ না অবৈধ। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে পরিবহন ব্যবস্থাপনায় খুলনা একটি নিরাপদ এবং উন্নত শহর হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। মৌলভীবাজার জেলায় 92টি চা বাগানে প্রায় 70,000 নিয়মিত চা শ্রমিক কাজ করেন, যাদের সিংহভাগই নারী। এসব শ্রমিকরা চা বাগানের অভ্যন্তরে ও বাইরে হাড় ভাঙা পরিশ্রম করলেও পাচ্ছে না ন্যায্য মজুরি। বিগত কয়েক বছর আন্দোলন সংগ্রাম করে 120 টাকা দৈনিক মজুরি থেকে বেড়ে হয়েছে মাত্র 170 টাকা। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
মৌলভীবাজারে 4.5 লাখেরও অধিক শ্রমিকের বসবাস, যাদের অধিকাংশই নারী শ্রমিক। প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়, কিন্তু তাদের জীবনযাত্রার কোনো বদল আজও হয়নি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুললেও সেই তুলনায় জোটে না পারিশ্রমিক। মৌলভীবাজারের 92টি চা বাগানে নারী পুরুষ মিলে নিয়মিত শ্রমিক আছে প্রায় 70,000। নারী শ্রমিকরা দৈনিক যে টাকা মজুরি পান তা দিয়ে চলে না সংসার। তার মধ্যে পুরুষ শ্রমিকদের অধিকাংশই বেকার থাকে। আর পিটিআপ কাজ করি, বাকি এখনো তো আমরা ভূমি আমাদের হইল না। দ্রব্যমূল্য অনেক দাম, কিন্তু আমার মজুরি 170 টাকা, এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। 3-4টা লড়কা বাচ্চা পড়ালেখা শিখাচ্ছি, তারপরে খাবার দিব কোথালে, ব্যাগ দিব কোথালে, খাতা দিব কোথালে, কলম দিব কোথালে, লড়কারা কাঁদা কাঁদা গড়ে যাচ্ছে। আমরা কিভাবে চলবো আর কিভাবে খাইবো? অকশনে চায়ের দাম বৃদ্ধি না পাওয়াতে ক্ষতিগ্রস্ত বাগান মালিক, যে কারণে অনেক মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। চা শ্রমিকদের মজুরির বিষয়ে কথা বলতে নারাজ জেলা শ্রম অধিদপ্তরের উপপরিচালক। চা শ্রমিকদের এটা নিয়ে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, তারপর না এখন যে চা শ্রমিকদের যে স্পেসিফিক সমস্যা, ওটা নিয়ে তো আমরা কাজ করতেছি। মালিক শ্রমিক মিলিত হয়ে কাজটা আগাবে, বাট কি কি প্ল্যান করবে এটা তো এখন আমার জানা নেই, তাহলে আমি কি বলবো। সবুজ চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক আজকের নয়, 200 বছরের ইতিহাস। নারীর ঘামে শ্রমেই চা শিল্প সুপ্রতিষ্ঠিত, তবুও আজও অধিকার বঞ্চিত চা শিল্পের নারী শ্রমিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত শতাধিক। এ নিয়ে 52,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। এর মধ্যে জেরুজালেমের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সরিয়ে নেয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে প্রিন্স সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি সহ আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে তেল আবিব। ওদিকে সিরিয়ার রাজধানীর দামেস্কে ড্রুজ অঞ্চলে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 16 জন নিহত হয়েছে। বুধবার সকালে দামেস্কের দক্ষিণ পশ্চিমে আশরাফিয়া সাহনা শহরে এ ঘটনা ঘটে। খেলার খবর। ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আগামী বছরের 12 জন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও 7টি ভেন্যুর নাম ঘোষণা করে। 2026 সালের বিশ্বকাপ হবে 24 দিন ব্যাপী, যেখানে মোট 33টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার অংশ নিচ্ছে 12টি দেশ, যারা 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 5 জুলাই। লর্ডসে 2017 সালে সবশেষ আইসিসি নারী বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক ইংল্যান্ড। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শ্রমিকদের জীবনমান উন্নয়নের সংস্কার সুপারিশ বাস্তবায়ন জরুরি। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা সবার সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি। করিডোর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এখতিয়ারে নয়, শ্রমিক দলের সমাবেশে তারেক। গণতন্ত্রের উত্তরণে দ্রুত নির্বাচন দাবি ফখরুলের। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, ন্যূনতম মজুরি সহ কর্মঘণ্টা বাস্তবায়ন দাবি। শ্রম অধিকার নিশ্চিতে কাজ চলছে, জানালেন উপদেষ্টা। এবং দিন দিনই অবনতির দিকে ভারত পাকিস্তান সম্পর্ক, সীমাতে শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। কোয়েটায় ভারত বিরোধী বিক্ষোভে হিন্দু সম্প্রদায়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।